মোবাইলটা সুইচ অফ থাকতে হবে, ব্যাটারি কানেক্ট করতে হবে। ব্যাটারি কানেক্ট করেছি, আর ভলিউম আপ ডাউন প্রেস করে ইনসার্ট কেবল। আমার কখন করবে? যখন কেবল ইনসার্ট করতে বলবে, মানে ওয়েটিং ফর ব্রহ্মোট, যখন ওয়েটিং আছে মানে চাচ্ছে। আমার এখানে পোর্ট সাপোর্ট হয়ে গেছে। পোর্ট কি হয়েছে? কম 17। কি করে দেখবো পোর্ট কি করে দেখবো? দিস পিসি বা মাই কম্পিউটার এটার মধ্যে রাইট ক্লিক, এটার মধ্যে রাইট ক্লিক, ম্যানেজ দিয়ে পরে ডিভাইস ম্যানেজারে এখানে দেখো পোর্ট লেখাটা আছে, পোর্ট কম মিডিয়াটেক ইউএসবি পোর্ট সাপোর্ট হয়েছে। কত আছে? কম 17। তাহলে এইখানে যেটা এসেছে এটা কম, মানে এটা সিরিয়াল নাম্বার একটা ধরা হয়, বুঝেছ যে কোন সিরিয়ালে আমাদের এই পোর্টটা এসেছে। কত এসেছে? এখানে 17 আছে, কম 17 আছে। তাহলে মানে নিশ্চয়ই আমি যে ডিভাইসটা কানেক্ট করেছি ওটা ওই পোর্টে সাপোর্ট করেছে। এরপরে কাজ হচ্ছে কি, আমাদের অথ বাইপাস এখানে কাজ করে গেছে, মানে আমাদের অথরাইজেশন বাইপাস কাজ করেছে। মানে আমাদের প্রথম কাজ করেছিল কে? প্রথম কাজ করেছিল আমাদের ড্রাইভার ইনস্টল আছে, মানে ওকে দিয়ে দিয়েছে। দ্বিতীয় কাজ করেছে ওয়েটিং ফর ব্রহ্মোটে যে পর কানেক্ট হয়েছে অথ বাইপাসে, তাই এমটিকে ড্রাইভারের পোর্টটা শো করেছে। তাই এটা কানেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানেই আমাদের অথ বাইপাস কমপ্লিট হয়েছে। অথ বাইপাস কমপ্লিট মানে হচ্ছে সিপিইউ আর ইএমএমসি মানে স্টোরেজ মেমোরি সঙ্গে কানেকশন কমপ্লিট আছে। এবারে কাজ হচ্ছে আমার ফ্ল্যাশ টুল, যেটা ফ্ল্যাশ টুল রেডি করা আছে। আমার ফ্ল্যাশ ফাইল দিতে হবে। ফ্ল্যাশ ফাইল কি আছে? রেডমি 6 এরই আছে। 6 এরই যদি না থাকে, বা আমি আরেকবার দিয়ে দিচ্ছি কিভাবে ফাইলটা লোড করতে হবে। দেখো ফাইল কি করে লোড করতে হবে। আমার ওই ফাইল চুজের জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এখানে যে জায়গায় ফাইল আছে, আমার যেমন ই ড্রাইভে ফাইল আছে, ই ড্রাইভে ফ্ল্যাশ ফাইল, এটা হচ্ছে ডেস্টিনেশন, মানে যার যেখানে ফাইলটা রাখা হবে। সবাই আলাদা আলাদা জায়গায় রাখা হতে পারে, ডেস্কটপ থাকলে ডেস্কটপ, অন্য টাইপ থাকলে অন্য টাইপ। ক্লিয়ার? তাহলে আমি এইখানে এমআই আমার আছে, এমআই কি আছে? 6 এ ক্যাকটাস করলাম, গ্লোবাল ইমেজ করলাম, ক্যাকটাস গ্লোবাল ইমেজ এটা ইমেজের মধ্যে একটা ফাইল আছে। কি ফাইলটা? ফ্ল্যাশ ফাইলের নাম কি বলে গেলাম? অ্যান্ড্রয়েড স্কেটার মানে স্কেটার। এই স্কেটার ফাইলটা আমাকে নিতে হবে। এটার উপরে ডবল ক্লিকও করতে পারো বা সিঙ্গেল ক্লিক করে ওপেন করে দিতে পারো। এই ফাইলটা চলে এসেছে। এইগুলো কি বলা বলো আমি? একটা পার্টিশন, যেটার মধ্যে দিয়ে ফাইল আছে, মানে কক্ষ, মানে এক একটা ঘর। এই ঘরগুলোর নাম আছে, সেগুলোর নাম লিখে দিয়েছে। কি কি নাম আছে? প্রিলোডার, রিকভারি, এমডিআই, এমএইচ, এরকম MD1 ইমেজ, ঠিক আছে, এইভাবে নাম লিখে দিয়েছে। তাহলে আমার এইটা হচ্ছে কক্ষ। এটাকে বলা হয় আমাদের মোবাইল ভাষায়, এটার নাম হচ্ছে এমটিকের ক্ষেত্রে জিপিটি, গাইড পার্টিশন টেবিল। আমাদের টেকনিক্যাল ভাষায় মোবাইল লাইনে গাইড পার্টিশন টেবিল বলা হয় এমটিকে সিপিইউর ক্ষেত্রে। তাহলে গাইড পার্টিশন টেবিল, এই গাইড পার্টিশন টেবিলের ভিতরে আমরা কিন্তু ফাইলটা রেখেছি, সেই নাম অনুযায়ী ফাইলটা ঢুকে আছে, ফাইলগুলো ভাগ ভাগ করে ঢুকে আছে, ঠিক আছে। তাহলে প্রথমে কি আছে? প্রিলোডারের কাজ কি? প্রিলোডার ফাইলটার কাজ হচ্ছে মোবাইলটাকে ফার্স্ট মোডে বুটিং করা, ফার্স্ট জেনারেট করা, ফার্স্ট লোগো জেনারেট করা। আর একটা কাজ আছে প্রিলোডারে, এই গাইড পার্টিশন টেবিলটাকে বানানো, এই ফাইলটার মধ্যে দিয়ে বানানো হয়। প্রোগ্রামিং এ শিখবে এটা। গাইড পার্টিশন টেবিলটা এই ফাইলটার মধ্যে দিয়ে, মানে এই ফাইলটা রাইট করে দিলে না, ও টেবিলটা বানিয়ে যাবে, মানে ঘর বানিয়ে গেল, ফাইল কিন্তু ঢুকানো হয়নি। ওটার ফাইলটা শুধু একটুকু এখন যতটুকু জানো যে এটাতে আমাদের ফার্স্ট লোগো এবং মোবাইলটাকে বুট হিসাবে বুট করতে সাহায্য করে। শুধু বুট, কমপ্লিট অন কথাটা বলিনি, ভালো করে মনে রাখবে। বুট আলাদা, কমপ্লিট অন আলাদা। বুট কথাটার অর্থ হলো মোবাইলটাকে একটুকু রেসপন্স এসেছে, যেটাকে বলা হয় রেসপন্স, চালু হওয়ার রেসপন্স। তাহলে আমরা কি করব? এই প্রিলোডার সেট ফাইলটার একটা কাজ আছে, যদি আমরা কোনো মোবাইল রিস্টার্টিং লোগো বা মোবাইল অন আছে এই অবস্থায় যদি আমরা ফ্ল্যাশিং করি,
তার মানে দেখি এই তিনটে যে অপশন বললাম, এই তিনটা অপশন কি? এই তিনটা অপশন টোটালি ভাবে কি মোবাইলটার মধ্যে বুট আছে এবং ফার্স্ট লোগো জেনারেট আছে। তাহলে তিনটা অপশন কিন্তু আমি যেটা এই ফাইলটার কাজ সেটা কিন্তু অলরেডি মোবাইলের মধ্যে হয়েই আছে। তাহলে আমার এই ফাইলটা দরকার নাই তো। আর পার্টিশন টেবিলে তো সেই মোবাইলটার মধ্যে তৈরি হয়ে আছে, হ্যাঁ, নাহলে ওইগুলো এলো কি করে বুটগুলো? পার্টিশন টেবিল যদি একটা গোলমাল থাকে টোটালি সেটে ডেট থাকবে। পার্টিশন টেবিল যদি না বানানো থাকে তাহলে টোটালি সেটে ডেট। তাহলে পার্টিশন টেবিল আছে মানেই তো ফাইলের ওইগুলো আছে। তাহলে আমি এই ফাইলটাকে আনটিক করে দেবো, এটাকে আনটিক করে দেবো। এটাতে কি কাজ হবে, সেভ কি হবে? সেভ এটাই হবে যে মোবাইল তোমার কাছে এসেছে, তুমি যদি গলত ফাইল চাপিয়ে দিয়েছ, ভুল ফাইল চাপিয়ে দিয়েছ তোমার অজান্তে, তাহলে কিন্তু সেটা ডেড হয়ে যেতে পারে। কিন্তু এইটা করা থাকলে সেটা তোমার ডেড হবে নাই। তখন তোমার ইয়াদ হবে কি, বাবা ফাইলটা তোমার ভুল চাপানো হতে পারে, এটা অন্য একটা ফাইল চাপালে হতে পারে, সে ডেড হবে নাই। কারণ অনেক সময় ডেড হয়ে গেলে মোবাইলটার ক্ষেত্রে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মোবাইলটাকে ডাইরেক্টলি ভাবে ফ্ল্যাশিং এই ইয়াতে ব্রোম মোডে কানেক্টই হয়নি, সেটাকে আমাকে আইসি তুলে পর প্রোগ্রামিং এর মতন সিস্টেমে কাজ করতে হয়। তাহলে আমি যাতে না এত কিছু ফাংশনে আসে, সেটা যেখানে রেপিং বুটিং এ আছে, আমি আগে প্রিলোডারটা তুলে দেবো। যদি না থাকতো তখন আমার প্রিলোডার দিলাম, কারণ আছে মানে তো প্রিলোডার ওকে আছে, ওই কাজটা করছে মানে, আর না আছে মানে তো প্রিলোডারের কিছু গোলমাল থাকতে পারে, তার জন্য পুরোটাই দিতে হবে। ওকে, এই ভুলটা কারোর হবে মানে মনে থাকবে অবশ্যই। তাহলে আমি সেই অনুযায়ী আমি প্রিলোডারটা আনটিক করে দিলাম। আনটিক করে দেওয়ার পরে দেখো আমি এটা, যদি এইখানে দেখো অপশনগুলো আছে ফরম্যাট, যদি আমি ফরম্যাট, অটো ফরম্যাট, ম্যানুয়াল ফরম্যাট আছে, যদি ফরম্যাটে স্টার্ট করে দিই, স্টার্ট বাটন দিয়ে দিই, তাহলে মোবাইলের মধ্যে যা ফ্ল্যাশ ফাইলের টেবিল আছে, জিপিটি টেবিলটা যেটা একটু বললাম, সমস্ত কিছু ফাইল সমেত ডিলিট হয়ে যাবে। মানে চিপসটা ফরম্যাট, চিপ মানে এখানে মেমোরি মানে আইসি, স্টোরেজ আইসি, স্টোরেজ আইসিটা ফরম্যাট করে দেবে। ফরম্যাট কথার অর্থ হচ্ছে সমস্ত কিছু ডিলিট, ফরম্যাট চিপ ফরম্যাট হয়ে যায়। চিপ ফরম্যাট এই নয় যে হার্ড রিসেট, হার্ড রিসেটটা আলাদা। হার্ড রিসেট আমরা যদি মোবাইলের করি তখন কি হয়, ইউজার ডাটা মানে আমাদের যে ইউজার কন্টেন্টস আছে, এখানে ইউজার কন্টেন্টস আছে, ডাউনলোডিং ইউজার কন্টেন্টস আছে, এই যে ইউজার ডাটা আছে, এই ইউজার ডাটাতে যে ফাইলটা আছে এই ফাইলটাকে রিসেট করা হয়। পার্টিশনটাকে রিসেট নয়, এর ভিতরের ফাইলটাকে ইরেজ করে দেওয়া হয়। এটাকে বলা হয় আমরা হার্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট। ক্লিয়ার? তাহলে ফরম্যাট আলাদা জিনিস, এই ট্যাবের যে ফরম্যাট অপশনটা আলাদা জিনিস, আমরা মোবাইলকে যে রিসেট হার্ড রিসেট করি বা ফ্যাক্টরি রিসেট করি এটা আলাদা জিনিস। অপশনটা আছে ফরম্যাট। ফরম্যাট কথাটার অর্থ হচ্ছে কি, যে এইখানে যে প্যাকেটগুলো একটা ঘর আছে, প্যাকেট আছে, পার্টিশন টেবিল আছে, সেটাকে সম্পূর্ণভাবে মুছে দেওয়া। মানে এটার প্যাকেটের মধ্যে যদি আমি এটাকে মুছে দিই, তাহলে এর ভিতরে যা গেল সেগুলো তো মুছে গেল, হ্যাঁ। তাহলে ফরম্যাট কথাটার অর্থ হচ্ছে এই টোটাল টেবিলটাকে মুছে দেওয়াকে। তাহলে সেটটা কি চালু থাকবে? সেটের মধ্যে কি কি যাবে? সেটের মধ্যে যাবে আইএমআই ফাইল, প্রথমত যাচ্ছে সিস্টেম এবং মানে সেটা অফ হয়ে যাচ্ছে, মানে এখানে যত অপারেটিং করার জন্য সেটা অন করার জন্য যা যা ফাইল ছিল সব চলে গেল, ডিলিট হয়ে গেল, হ্যাঁ। তার সঙ্গে কি থাকবে? তার সঙ্গে যাচ্ছে আমাদের যে আইএমআই বেসব্যান্ড ফাইল, আইএমআই এন্ড বেসব্যান্ড ফাইল। আইএমআই এটার মধ্যেই লোড করা ছিল, বেসব্যান্ড ফাইল এটার মধ্যেই ছিল, সেগুলো সমস্ত কিছু চলে গেল। মানে মোবাইলটা ডেড, পার্টিশন টেবিল জিরো, ব্ল্যাঙ্ক থাকবে, আর কিছু থাকবে না, মোবাইল ডেড থাকবে। শুধু এই ফরম্যাটটা করে দিই। ক্লিয়ার? তাহলে ওই ফরম্যাট আর ফ্যাক্টরি ফরম্যাটের মধ্যে পার্থক্য বুঝতে পারলে? ওকে, এক। আর দুই হচ্ছে যে, হ্যাঁ স্যার আমি অবস্থা এবার কি করে নিয়ে আসবো, সেটা অন করবো কি করে? হ্যাঁ, অন হবে। অন কি করে হবে? আমাকে সেম ফাইলটা লোড করতেই হবে। লোড করা মাত্র এই টেবিলটা তৈরি হয়ে গেল। আবার এই টেবিলটা তৈরি হয়েছে কার মধ্যে? এই টেবিলটা তৈরি হয়েছে ফ্ল্যাশ টুলের মধ্যে তৈরি হয়েছে। আমি রাইট করলে সেটা মোবাইলের মধ্যে ঢুকবে, বা ডাউনলোডিং ক্ষেত্রে ডাউনলোডিং করলে। এখনো তো আমার এই টেবিলটা দেখাচ্ছে কার মধ্যে? ফ্ল্যাশ টুলের মধ্যে আছে। তাহলে ওই ফ্ল্যাশ টুলের মধ্যে আবার সেই প্রিলোডারটা নিয়ে আনবো, দিয়ে কি করবো? শুধু প্রিলোডারটা টিপবো, বাকিগুলো আনটিক করে দেবো। এখন প্রিলোডার হয়ে যাওয়া মানেই তো আমার পার্টিশন টেবিল তৈরি হয়ে গেল।
কি তারপর নতুন করে আবার ফ্ল্যাশ করে দিব, সেরকম ভাবে ফ্ল্যাশ এখন করছি, ফ্ল্যাশ সেট অন হবে। অন তো সেট হলো, আইমিআই আসবে না আর বেসব্যান্ড আসবে না। এইটা কিন্তু এই টুলসে দিয়ে তৈরি করা যায় না, সেটা আইমিআই আলাদা রাইট করার টুলস আছে যা আমাদের পরে দেখানো হবে। এরপরে কি হচ্ছে, এইখানে যে অপশন আছে দেখো কি আছে, ফরম্যাট অল প্লাস ডাউনলোড, তারপরে কি আছে ফার্মওয়্যার আপগ্রেড, তারপরে কি আছে ডাউনলোডিং। ফরম্যাট অল প্লাস ডাউনলোড মানে হচ্ছে একটু আগে যেটা বললাম ফরম্যাট অল ফরম্যাট হয়ে যাওয়ার পরে ডাউনলোডিংটা হবে, মানে লোডটা হবে একসঙ্গে। তারপরে কি আছে ফার্মওয়্যার আপগ্রেড, ফার্মওয়্যার আপগ্রেড মানে তো মোবাইলের ফ্ল্যাশ ফাইল লোড করা। তারপরে আছে ডাউনলোডিং, তা আমার ডাউনলোডিং করলাম, ওইখানে ফরম্যাট অল প্লাস ডাউনলোডিং দিয়ে দাও না, তাহলে কিন্তু আগে ফরম্যাট হয়ে গেল, তারপর ডাউনলোড মানে আইমিআই উড়ে যাবে, সেট অন হয়ে যাবে, আইমিআই উড়ে গেল, মানে পার্টিশনটাকে রিলিজ করে দিলে দিয়ে আবার নতুন করে হয়। ঠিক আছে, তাহলে আমরা সবসময় ডাউনলোডিংয়ে করবো, চালু থাকলে প্রিলোডেরটা আনটিক করবো, এরপরে আমি ডাউনলোডিং করবো। এই জায়গাটার দিকে লক্ষ্য করবে, কুইক কাজ হোক তো। এই ট্যাবটা এখন গিয়েছে, এখানে ব্ল্যাঙ্ক আছে, ভালো করে লক্ষ্য করে আগে দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গাটা যখন আমাদের মোবাইল কানেক্টেড হবে ফ্ল্যাশ ফাইলের সঙ্গে, এটা ইনফরমেশন দিবে, চিপ ইনফরমেশন বা চিপ ইনফো। এই ইনফরমেশনটা এখানে শো হয়ে যাবে, এই শোটা যখনই হয়ে যাবে তখন কিন্তু ফ্ল্যাশ ফাইল যেতে থাকবে। আর শো যখন না হবে তখন কি হবে, যে কানেক্ট করেছে কার সঙ্গে, ইএমএমসির সঙ্গে সিপিইউ স্টোরেজ মেমরি ইএমএমসি কানেক্ট হবে, তার জন্য রেড লাইনটা যাবে, তারপরে ইনফরমেশনটা দিবে। ইনফরমেশন দিয়ে দেওয়া মানে ও ফাইল ঠেলে দিবে, আর ইনফরমেশন যদি না দেয় ফাইল লোড হবে নাই, হলুদ কালারের ফাইলটা যাবে, ফাইল লোড হচ্ছে। যদি না দেয় তখন একটা এরর আসবে, সেই এররটা কি হবে, হয় তোমার চিপটা মানে স্টোরেজ মেমরি হেলথ খারাপ আছে সেরকম একটা এরর, বা কোনো কিছু একটা প্রবলেম আছে যার জন্য ফাইল যাচ্ছে না, ফাইলের কোনো একটা প্রবলেম আছে। তাহলে কি করছি, আমি ডাউনলোডিং করছি, ডাউনলোডিং দিলাম, দেখো লাল গেল গেল তো কানেক্ট হচ্ছে, চিপ ইনফো দিয়ে দিয়েছে, হলুদ চলে আসছে, দেখলে কেসটা চিপ ইনফো দিয়ে দিয়েছে। চিপ ইনফো মানে চিপের এই কি চিপ আছে আর আছে সমস্ত কিছু, ভার্সন কি আছে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এটা দেখো কি দিয়েছে এখানে, মানে কি বলতে চাইছে, এই টুলসটা যে কাস্ট পার্টিশনটা কাস্ট প্যাকেটের মধ্যে ঢুকাচ্ছে, তাহলে কাস্ট প্যাকেটের মধ্যে একটা ফাইল তো আছে ওদের অলরেডি পড়ে আছে, আর আমি একটা কাজ দিচ্ছি, এই কোডিং দুটা এই টুলস ডিটেক্ট করছে যে ম্যাচ নয়, মানে এই কাজটা ওই কাজের সঙ্গে ম্যাচ নয়, কিন্তু তাই কি তাই টুলস ভুল দিচ্ছে, কারণ আমি তো দিয়েছি 6 এরই ফ্ল্যাশ ফাইল এবং সেটা ট্রাস্টেড, আর কার মধ্যে দিয়ে ঢুকাচ্ছি 6 এর ফাইলে 6 সেটের মধ্যেই ঢুকাচ্ছি, 6 এর সেটের মধ্যেই ঢুকাচ্ছি, তো সবটাই তো আমার সঠিকই আছে। তাহলে কে ভুল দিচ্ছে, টুলস ভুল লিখছে এখানে, এটা টুলসের একটা ভুল গলতি, আমার সিস্টেমে ভুল নয়, কারণ কাস্ট একটা ফাইল যা এতটাই ইম্পর্টেন্ট ফাইল নয় মিডিয়াটেকের ক্ষেত্রে যে আমার মোবাইলটাকে বন্ধর ক্ষেত্রে বা রিস্টার্টিং বা মোবাইলের কোনো প্রবলেম আসতে পারে। এই পার্টিশনটা খুবই একটা ইম্পর্টেন্ট ফাইল পার্টিশন নয়, কিন্তু কিন্তু কি একটু আগে আমি যে কথাগুলো বললাম যে না এটা আমার গলতি নয়, টুলসের গলতি, কি করে বুঝবো, এই ফাইল আর এই সেট যখন অন্য টুলসে কানেক্ট করবো পেড টুলসে, এই এররটা আসবে না, তাহলে ওইখানে কি করে বুঝলো এটা ম্যাচিং আছে বলে, তাহলে একজনা বলছে ম্যাচিং, একজনা বলছে ম্যাচিং লয়, তাহলে নিশ্চয়ই ম্যাচিং না হলে ও তো বলতে ম্যাচিং লয়, তাহলে ওইখানে কিন্তু ম্যাচিং বলবে না, ওখানে ঢুকে যাবে, তার মানে নিশ্চয়ই টুলস ভুল বলছে, টুলস ভুল বলছে। কাজ আছে কি যে আমি এই কাস্ট চেক পার্টিশনটা আছে সেটাকে আনটিক করে দেবো, এরর একটা এরকম একটা এরর আসলে সেটা জানবে যে আমাকে কাস্ট হলে কাস্ট, আদার্স হলে আদার্স, ওই ব্র্যাকেটটাতে কাস্টের জায়গায় আদার্সও থাকতে পারে, কারণ ওই এররই আসবে, এরর কোডিংটা চেঞ্জ হবে মাত্র, লেখা ওই টাইপেরই আসবে, আর ব্র্যাকেটে যে কাস্ট ইমেজটা ছিল না ওই ইমেজের জায়গায় অন্য কোনো লেখা ব্যবস্থা আমরা জানবে, সেই জায়গাটাকে প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ
তাহলে আমি এখানে কাজটাকে তুলে দিলাম, এবার কাজটা তুলে আবার তো সেই নতুন করে করতে হবে। নতুন করে কি করতে হবে? আবার তো নতুন করে বাইপাসই করতে হবে, কারণ আমি তো আর ছেড়ে দিয়েছে পোর্টটা আমার ছেড়ে দিয়েছে। কিভাবে দেখবো? পোর্ট আছে আর পোর্টটা আবার আনতে হবে। পোর্ট আনতে গেলে তো আমাকে আমাকে আবার সেই আগের পদ্ধতিতে আনতে হবে। কি করতে হবে? আবার সেই বাইপাস, কারণ আমাদের বাইপাসে করতে হবে। বাইপাস অথ বাইপাস ক্লিক করলাম। মোবাইলটাকে আমাকে সেম ডিসকানেক্ট, ব্যাটারি একবার ডিসকানেক্ট, এমডিকে এর ক্ষেত্রে যতই কানেক্ট থাকবে একবার ডিসকানেক্ট করতে হবে, কারণ ইনফরমেশনটা সিপিইউ কিন্তু অন্যভাবে পেয়ে আছে। আমাকে এবার মোবাইলটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করতে হবে। করলাম। ওইখানে কি চেয়েছে? সেম ওয়েটিং ব্রম মোড, মানে আমার ব্রম মোডে কানেক্ট করতে। ব্রম মোড কানেক্ট করার সিস্টেম হচ্ছে যে এমডিকে এর ক্ষেত্রে ভলিউম আপ ডাউন প্রেস করে ইনসার্ট কেবল, সুইচ অফ অবস্থায় ইনসার্ট ব্যাটারি, আর না হলে নো পোর্ট ঢুকে নো প্রেস করে, আর না হলে আপ অথবা ডাউন, পাওয়ারের কোনো ঘন। তাহলে আমি সবচেয়ে ম্যাক্সিমাম যেটা হয় সেই প্রসেসটা আগে ফ্লো করব। চলে আসছে, এসে গেছে। এরপরে আমি এটাকে মিনিমাইজ করলাম, এটা আর আমার দরকার নেই। পোর্ট চলে এসেছে মিডিয়াটেক, এটাও এখন আর দরকার নেই, সেম এসেছে। তাহলে আমি প্রিলোডার আনটিক করে দিয়েছি, এটা আনটিক করে দিয়েছি। এইখানের ক্ষেত্রে যদি তুমি একটা অপশন তোমাকে বলে রাখি, যদি ফার্মওয়্যার আপগ্রেড করা হয় না, ফার্মওয়্যার আপগ্রেড লেখাটা থাকলে কোনো ফাইল কিন্তু আনটিক করতে পারবে না, কিন্তু আমার তো কাজটা ফেল দিবে কি। সেই জন্য আমি এখানে এই অপশনটা চুজ করতে হবে, যেখানে আমি আনটিক করতে পারবো। আর এই অপশনটা চুজ করলে কি হবে? আমার চিপটা ফরম্যাট হবে, তারপরে লোড হবে। আর চিপস ফরম্যাট হওয়া মানে আইমেই চলে যাবে, সেটা হয়তো অন হয়ে যাবে, লোড হয়ে গেলে আবার, কিন্তু আইমেই চলে যাবে। তাহলে আমাকে ডাউনগ্রেড করতে হবে, যেটা আমি ডাউনলোডিং মোডে করলে আমি নিজের ম্যানুয়ালি ভাবে আমি আনটিক টিক করতে পারি। তাহলে আমি প্রিলোডার হাঁটিয়ে দিলাম, আর কাস্ট হাঁটিয়ে দিলাম। চিপ ফরম্যাটটা ইনফোটা রয়ে গেছে, কারণ চিপ ইনফোটা আগের থেকে রয়েছে। আমি যদি পুরুষটা বন্ধ করে দিই, দিয়ে লোড করতাম, তাহলে চিপ ইনফোটা ব্ল্যাঙ্ক থাকতো, রয়ে গেছে। তাহলে আবার আমার কাজ হচ্ছে কি, কানেক্ট আছে, এবার আবার ডাউনলোডিং দিলাম। ডাউনলোডিং এ দেখো রেড চলে গেছে, মানে কানেক্ট হয়েছে, ব্ল্যাঙ্ক আছে, চিপ ইনফো রয়ে গেছে বলি চিপ ইনফো অনুযায়ী মিলে গেছে। চিপ ইনফো না আসা পর্যন্ত সিপিইউ ইএমএমসি কে ফাইল ট্রান্সফার করতে পারবে নাই। ক্লিয়ার? চিপ ইনফো আমাদেরকে দেখতে হবে, চিপ ইনফো না আসা অবধি জেনে নেবে যে মোবাইলটা আমার কানেক্টেড হয়ে গেছে ব্রম মোডে, কিন্তু ফাইল ট্রান্সফার কাজটা সিপিইউ কিন্তু করছে নাই। কেন করছে নাই? ফল্ট হতে পারে ইএমসি, ফল্ট হতে পারে সফটওয়্যারের আপডেট ডাউনগ্রেডের কোনো টুলসের ভার্সন বা ফাইল, এতগুলোর জন্য হতে পারে। টেবিলটা যেটা যাচ্ছে সেটা কিন্তু লোড হচ্ছে, দেখাচ্ছে এখানের মধ্যে সিস্টেম যাচ্ছে, লাস্ট এইখানে যাচ্ছে সিস্টেমে একটা বড় ফাইল, এই জন্য একটু যেটা টাইম লাগবে। এখানে লেখা আছে কত স্পিডে ও ডাউনলোডিং হচ্ছে, দেখো এমবিবিএস 35 এমবিবিএস স্পিড দিচ্ছে, আর কত জিবি হচ্ছে সেটা দেখাচ্ছে। মিডিয়াটেকের সবচেয়ে এই টুলসটা হচ্ছে স্পিড টুলস, যা ফাইল লোড করতে খুব কুইকলি ভাবে ফাইল, কিন্তু সব ক্ষেত্রে হয়নি, সব সেট হয়নি, আপগ্রেড সব হয়নি। মডেল ওই মডেলে যদি না সিপিইউ থাকে। দেখো ইউজার ডাটা ক্যাশ চলে গেল, এবার ইউজার ডাটা চলে। ইউজার ডাটার মধ্যে কি দেখায় সাইজ অনেক, কিন্তু ইউজার ডাটাটা ফাইল বেশি থাকে নাই, কারণ ইউজার ডাটা একটা শুধুমাত্র লোড করা। আমরা তো ইউজার ডাটা, এটার মধ্যে তো ইউজার ডাটা না, ব্ল্যাঙ্ক আছে, শুধুমাত্র ওর কি বলে ওই পার্টিশনটা বানানোর জন্য ইউজার ডাটাটা যায়। তাহলে কমপ্লিট হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছে। ওকে দেওয়ার পরে মোবাইল কিন্তু পোর্ট ছেড়ে দেবে, ঠিক আছে। আমাকে মোবাইলটা খুলে পর অন করতে হবে, ব্যাটারিটা একবার ডিসকানেক্ট করে নেবে, দিয়ে কানেক্ট করবে। অন হয়েছে।